আমি মক্কায় দেখছি একটা কবর, তার নাম হলো জান্নাতুল মাওয়া। কি? আর মদিনায় একটা কবর দেখলাম গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। আমি তদন্ত করলাম কেন এইটা জান্নাতুল মাওয়া হলো কেন আর এইটা জান্নাতুল বাকি হলো কেন। আমি দেখলাম মক্কার গোরস্থানে শুয়ে আছে খাদিজা আর মদিনার গোরস্থানে শুয়ে আছে ফাতেমা। খাদিজা আর ফাতেমার সম্পর্ক হলো মা মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা তুমি হইলা নারী জাতির ভিতরে 1 নম্বর জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। কয় নম্বর? নারী জাতির ভিতরে মা খাদিজাকে আল্লাহ 1 নম্বর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি হইলা নারী জাতির ভিতরে জান্নাতি, নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন হুজুর এ দূরে তো মেয়েদের পক্ষে গেল। আপনারা বলেন তো আপনাকে চাইতে আজকের মাহফিলে কি মেয়েরা কম? বর্তমানে ক্ষমতা আছে কে, মরদ না মেয়ে? তাহলে সেই মেয়েদের কথা বললে মন খারাপ করেন কেন? আজকে একটা মেয়ের পেট থেকেই একটা ভালো সন্তান পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কি না? একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা জেনারেশন চাও, ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার। কিসের? তো সবাই বলেন না কেন ভালো একটা মায়ের দরকার। কেন? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আজকে আপনাদের বলতে হবে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? কি? সবাই বললেন না? আচ্ছা, এই শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে পড়া আপনাদের কাছে কেমন মনে হয়? না না, গুনগুন করতেছেন কেন? অরিজিনাল কথা ধরে সেটাই বলেন না কেন? এই শীতের রাত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপর থেকে যারা ল্যাপ ফেলে দেয়, বুকের উপর থেকে যারা কম্বল ফেলে দেয়, ল্যাপ হয়তো বলতে পারে কি উষুম রে, কি শান্তি রে। আপনি তখন লাত্তি মারলেন, কে রে ল্যাপ, তুই কি মনে করিস আল্লাহ আমাকে ডাকতিছে আর তুই আমাকে চাপে ধরে থাকবো? ওই ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যখন রওনা দেয় তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা কে, কোনোদিন তোমারে দেখলো না। আর তোমার মহব্বতের পাগল হইয়া আরামের ঘুম আরামের নিদ্রাকে বাদ দিয়া ল্যাপ তোষককে লাথি দিয়া তোমার ঘর মসজিদ দিকে রওনা দিল। এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমান যদি বদর যুদ্ধে থাকতো ওই বদর যুদ্ধের সৈনিক হওয়ার সওয়াব পেত। জোরে কান সুবহানাল্লাহ। কি মনে করছেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সর্বপ্রথম যে ইবাদত লাগবে তার নাম হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরক সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কান্দাকাটির কোনো দরকার আছে? এরপরও মা খাদিজা নবীর হাত বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই আপনি কি দিবেন না? গভীর রাত্রে ঘুম ভাঙ্গে, এমনিতে নবীর বিরক্ত লাগতেছে, এখন আবার বলতেছে আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিবেন না। রাসূল বলেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এটা শুনে 3 বার নাউজুবিল্লাহ করলেন।
রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। 11 সালে হজ করতে যখন গেলাম, বুঝলেন, আমরা এই কবরের পাশে দাঁড়ায় দোয়া করি না? কন করি কি করি না? বাপের কবর, মায়ের কবর সামনে নিয়ে আমরা দোয়া করি। তাই মনে করলাম রাসূলের রওজা মুবারকে একটু দোয়া করি, এই মনে করে কেবল হাত তুলছি ভাই, খুব গোপনে, প্রকাশে তো তোলা যায় না, গোপনে। ইতিও দেখ, পুলিশ দেখ পারবো, চোখ আবার একেবারে সিলের মতন। ওই গোপন জায়গা আসা লাঠি দিয়ে আমার হাতের উপর ঠাসি মারতেছে, মান্য কুল্লু হারাম, মান্য। আমাকে বুঝাচ্ছে মৌলানা সাহেব বা হাজী সাহেব, পাইতে যদি চান আল্লাহর কাছে চান, নবীর কাছে চায়া কোনো লাভ, তাহলে একমাত্র দিবার পারে কে? অথচ আমাদের বাংলাদেশে হুজুর নামে কিছু লোক বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কি সুবহানাল্লাহ! হায় হায়, আপনারা বলেন তো, এই গানটা কি তৌহিদ না শিরক? জোরে বলা লাগবে রে, জোরে বলা লাগবে। আপনারা কি মনে করতেছেন খালি আমি একলা ওয়াজ করতেছি? এইগুলা মাল মুখের আগে খাড়া করতেছে কি জন্য? এই মুহূর্তে আমেরিকা, লন্ডন, ব্রিটিশ, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া, বাংলাদেশের যত লোক পৃথিবীর যেখানেই থাক, বলছিতে ওয়াজ শুরু হলে লাইভ দিলে তারা সবাই দেখে। আপনারা কি মনে করতেছেন খালি নারায়ণ সালুয়ায় ওয়াজ চলতেছে? একটু জোরে বলেন, এটা তৌহিদ না শিরক? মাথায় টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তুমি চাবা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? চাইতে হবে কার কাছে? মাধ্যম কি? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? কথাটা খেয়াল করবেন। খাদিজার বয়স হলো 25। পোক্ত বোঝেন না, পোক্ত আর কোন পোক্ত বোঝেন না? দেখেন তো খাদিজা কি বলতেছে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী সোমকে বলে, খাদিজা আল্লাহর নাই এই কথা তো আমি এখন পর্যন্ত জানি না। খাদিজা বলে, হুজুর কি কর, আল্লাহর বাপ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর বিয়া হলে যদি স্বামী ঠিক থাকে বাচ্চা এমনি হবি। জোরে কথা কর না কেন? আল্লাহ নবী তিরস্কার করে বললেন, খাদিজা আসলে আপনি কি চান স্পষ্ট করে বলেন। খাদিজা বলে, হুজুর আমি মরে যাওয়ার পরে আমাকে 3টা জিনিস দেওয়া লাগবে। 1 নম্বর হলো গাড়ি হীরার মধ্যে আপনি কয়েক বছর সাধনা করার পরে আল্লাহ পাক আপনার উপর কোরআন নাজিল করেছে, সর্বোত্তম 5টা আয়াত। জোরে বলেন কয় আয়াত? কোরআন নাজিলের প্রথম হলো 5টা আয়াত, তার মধ্যে প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা, ইকরা মানে কি? পড়ুন। আমাদের নবী কি সঙ্গে সঙ্গে পড়ছিল নাকি? না, নবী বলল পড়বো না। জিবরাইল বলল, হুজুর পড়েন। রাসূলকে পড়বো না? জিবরাইলকে কি জন্য পড়বেন না? রাসূল বলে, জিবরাইল পড়তে বললি আমি পড়বো, আগে জানতে হবে পড়ার সাইজ কি। এক পড়া আছে পড়া কান্দত লিয়ে খাড়া হয়ে পেশাব করে, আর এক পড়া আছে পেশাব করে পানি লিয়ে উজু করে তারপরে পড়া ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 পড়াই কি এক? ক্লাস 2 এর ছাত্র, পিছনে ব্যাগ, স্কুলের ব্যাগ, ওই খাড়া হয়ে ব্যাকা করে করতেছে, খাড়া হয়ে হাফ প্যান্ট যে ওই ব্যাকা করে দিক দিয়ে পেশাব করতেছে। তা আমি বললাম, কে রে বাবা, এই বস বস, বসে থাকে পেশাব কর। কোন ক্লাসে পড়িস? 2 পড়িস? আচ্ছা, তো তোর স্যার কেমনে পেশাব করা লাগে তোকে শিখায়নি? বস থেকে পেশাব করা লাগে বাজান, বস। মুসকে মুসকে হাসে, হাসিস কেন? বলে প্রাইমারি পেশাবখানা যায় দিকে চাচা আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয় আমারে।
আপনারা বলেন, যে শিক্ষা দেয় একদম বাগদম ঘোড়ানোর সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিতে অজু করা লাগে না, পবিত্র হওয়া লাগে না। আর এই কোরআন শিখবার গেলে, ধরবার গেলে লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, আগে পবিত্র হ, তারপরে কোরআন ধর। ঠান্ডা লাগে, ফজর পড়তে ঠান্ডা লাগে। এই মাদ্রাসায় সকালবেলা সে দেখবেন ফজরের আগে আর চেতন পায়, ওযু করে পানি খরচ করে, পেশাব করে পানি খরচ করে, ওযু করে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে 1 ঘন্টা আল্লাহর কোরআন পড়ার পরে তারপরে ফজরের জামাতে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঠান্ডা লাগে। আল্লাহ নবী বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা সন্তান নবীকে দিয়েছিলেন, 4টা মেয়ে। ধরে কোন কয়টা মেয়ে? ওই 4টা মেয়েই কাঁদতেছে। মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেয়েরা কাঁদতেছে। রাসূল তাকায় দেখে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই। যেই 3টা মেয়ে কান্নার শব্দ শোনা যায় তারা হলো রোকেয়া, জয়নাব আর কুলসুমা। আর যে মেয়েটা কান্দে চোখের পানি দর দর করে পড়ে কিন্তু তার কান্নার কোনো শব্দ নাই, ওই মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। আল্লাহ নবী 4টা মেয়ের মধ্যে একটা মেয়েকে ইশারা করে বললেন, ফাতেমা রে তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যেই নবীর ঘরে, আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাকে 2টা ওসিয়ত করে গেছে। মা 2টা ওসিয়ত করেছে, তার মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করান লাগবে। গোসল করানোর সময় অন্য কাউরে তোমার সাথে নেওয়া যাবে না। তোমার মা বলেছে ফাতেমা যেন আমাকে একাই গোসল করে দেয়। ফাতেমা বলে, বাবা আমার আরও 3টা বোন আছে, ওরা তো মন খারাপ করবে, আমি একা মাকে গোসল করাইলে ওরা যদি সঙ্গে থাকবার চায়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করে একা তোমার মারে গোসল করাতে হবে। রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একাই কাফনের কাপড় পরান লাগবে। কাফন পরানোর সময় অন্য কেউ ঘরের মধ্যে থাকতে পারবে না। ফাতেমা কান্দেরে বলে, বাবা আমার মা এই ওসিয়ত করার পেছনে কারণ কি? রাসূল বলে, ফাতেমা ওসিয়ত করার পেছনের কারণ হলো আমি তোমার মাকে বলেছি তোমার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখান থেকে প্রমাণ হলো আপনি মরার আগে ওসিয়ত করতে পারবেন। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবর কোনো বেনামাজি খুঁড়বে না, কারণ বেনামাজি কবর খুঁড়লে সওয়াল জবাবের আগেই আপনাকে আযাব দেওয়া শুরু হবে। সওয়াল জবাব পরে, আগে আযাব। আর যদি কোনো বিড়ি খোর কবর খোঁড়ে তাহলে বুঝতেছেন কামসারা। আমার এলাকায় ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব নিতে ওরাই 5 জন। কেউ মরলি ওরা যায় বলে, ভাই কবর খবর যাচ্ছে 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 জন 5 প্যাকেট সিগারেট নিয়ে ওটি থেকে ধরাছে। কবরস্থানে যায় মাটি খুঁড়তেছে, ওই অর্মুখতে একটা যায়, কোদাল দেওয়া সমান করতেছে অর্মুখতে একটা যায়, খুন্তি মারতেছে ওই একটা টানতেছে, যায় ডিরেকশন দিচ্ছে এদিক দিয়ে সোজা কর, ওই একটা টানতেছে। যে কয়টা ফেরেস্তা গোরস্থানতা ছিল একটাও নেই, কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। বিড়ির গন্ধ খালি ফেরেস্তা না, আপনার বউ পর্যন্ত সহ্য করে না। বিশ্বাস যদি না হয় বউকে একদিন বলে দেখবেন। একদিন আমি ওয়াজে বললাম, স্বামী যদি তার বিবির ভুরুর মাঝখানে চুমা খায় তাহলে একটা ওমরা হজের সওয়াব। স্বামী যদি বইয়ের কোন জায়গা, এই 2 চোখের মাঝখানে এই যে ভুরু এ জায়গাতে একটা চুমা খাই, ওমরা হজের সওয়াব। এক মেয়ে স্লিপ দিয়ে বললো, হুজুর খবরদার এই সবের কথা যা কছেন আর তার কন্যা আমার সেটা বিড়ি খাই, ঘর ঢুকলেই ভোগরা পাটার গন্ধ বাড়াই। ওই যদি এই জায়গায় চুমা মারে আমার বমি হওয়া ছাড়া বুদ্ধি নাই। নিজের বউ পর্যন্ত বেখোরকে পছন্দ করে। কথা কন না কেন? তাহলে ফেরেশতারা থাকবি? সব ফেরেশতা রাস্তাত খাড়া হয়ে আছে। আল্লাহকে খবর কি? আল্লাহ যে হারে বিড়ি টানতেছে আমরা ধার দিয়ে যাওয়ার পারতেছি না।
ওই যে কবর খুঁজছে বিড়ি খোরেরা, কবরের কাঁচা মাটির মধ্যে বিড়ির গন্ধ লাগে না? যে ঘরত বিড়ি খায়, যে পাঞ্জে গাদ্দা বিড়ি খায়, দেখবেন ও সবই গন্ধ, সব গন্ধ। তো এখন কবর দিয়ে সবাই চলে গেছে, মুনকির নাকি ফেরেস্তা এসে আর চুল ধরে বল, কে ভাই তোরা কে? মুনকির নাকি। তো প্রশ্ন করা বাদ দা, উঠ কেন? এই কোন বিড়ি খোর তোর কবর খুললো? তোর কবর বিড়ি বিড়ি গন্ধায় কে? তুই দুনিয়ার বাড়ি বানাইতে, 3 তলা বিল্ডিং বানাতে তোর যদি ভালো মিস্ত্রির প্রয়োজন হয়, যেই কবরে 50,000 বছর তোর থাকা লাগবে, সেই কবর খননের জন্য তুই ভালো মিস্ত্রি পাসনি। ভালো মিস্ত্রি হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আপনার কিসের অভাব? যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতে যদি 1 কোটি টাকা খরচ করেন, যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য আপনার 50,000 টাকা খরচ করলে অসুবিধা কি? 5 জন নামাজিকে আপনি আগেই টাকা দিবেন, ভাই আমি যদি আগে মরি আমার কবরটা তোরা খুঁড়ে দিস রে। না ভাই আমরা যদি আগে মরি মাপ, তোরা যদি আগে মরিস মাপ। যে আপনাকে গোসল করাবে, কে গোসল করাবে? আপনাকে ওসিয়ত করে যাবেন মসজিদের মুয়াজ্জিন যেন আমাকে গোসল করায়। তার জন্য মুয়াজ্জিনকে আগাম 10,000 টাকা দিয়ে থাকবেন, ভাই আমি মরে গেলে তোমার কিন্তু কথা থাকলো, তুমি আমার গোসল করাই দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বেলাল, কাকে ডাক দিচ্ছে? বেলাল আসো তো। বেলাল যখন নবীর কাছে গেছে, নবী বলতেছে বেলাল দেখি 2 জন একসাথে দাঁড়ায়। হযরত বেলাল বলে, রাসূলুল্লাহ কেন? বলে আমার সঙ্গে দাঁড়াও তো। যেই মাত্র বেলাল নবীর সঙ্গে দাঁড়াইছে, নবী বলতেছে বেলাল তুমি আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার চাইতে খাটো হওয়াতে মানান হয়েছে। আল্লাহ রাসূল বলে বেলাল রে, দুনিয়াতে তুমি আধ হাত খাটো, কিন্তু আখিরাতের হাসরে আমার চাইতে তোমার মাথা উপরে থাকবে। বেলাল কান্দের বলে রাসূলুল্লাহ আপনার মাথার উপরে আমার মাথা কেমনে থাকবে? আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। রাসূল বলে বেলাল রে, প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা আল্লাহ হাসরে উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু করবে না, আল্লাহ তাদের মাথায় সম্মানের একটা টুপি পরায় দিবে, যে টুপি পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হবে। এমন একটা মানুষ আপনাকে গোসল করায় দেখ, আপনার ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা কর না ভাই, ওসিয়ত করবেন। কারণ খাদিজা ওসিয়ত করলে আমরা ওসিয়ত করবো না কেন? আপনি কি মনে করছেন এর সাধারণ গোরস্থান? সাধারণ কবরস্থান? একটু গুরুত্ব দিবেন। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনারা এত বড় চালাক বুঝলেন, কবরে যেন মানুষ ভালো থাকে মরে যাওয়ার পর, এজন্যই কবরের পাশে একটা মাদ্রাসা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা জেতা আছেন এরা খুশি হননি, কিন্তু যারা কবরে গেছে ওরা আল্লাহ রে আল্লাহ, আমাকে কবরের পাশে যারা মাদ্রাসা করলো, আল্লাহ এই মাদ্রাসায় যখন কোরআন পড়ে, কোরআন রহমতের বাতাস আল্লাহ বহায় দেয়, আর ওই বাতাস আল্লাহ গোরস্থানে বন্টন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আপনারা খুব চালাক ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন ফাতেমা তোমার মাকে একা একা গোসল করান লাগবে। ফাতেমা একা একা মাকে গোসল করানোর পরে এখন বাবার কাছে এসে বলতেছে, বাবা একা একাই যদি কাফনের কাপড় পরাতে হয় তাহলে কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোর মাকে কাফনের কাপড় পরায় দে। ফাতেমা ছোট্ট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন মায়ের বাড়িতে রাখালি করতেন। আমার মা আপনার মধ্যে এমন কিছু দেখেছে, যেই দেখার পরে ওই রাখালকে আমার মা স্বামী হিসাবে কবুল করেছে। আজকে মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা কবরে গেল, আর দোকানে নতুন কাপড় আপনি পাইলেন না, নতুন কোনো কাপড় না কিনে এই পুরাতন জুব্বা আমার মাকে কেন দিচ্ছেন? বাবা মরার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার ভুলে গেছেন? সঙ্গে
সঙ্গে সঙ্গে রাসূল বলে ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলে বাবা তাহলে এই জুব্বার গুরুত্ব কি? আল্লাহ রাসূল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সত্যি করে বলবেন তো ভাই, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? বেশি। আচ্ছা আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিই। একই গাছের কাঠ থেকে তিনটা জিনিস বানাচ্ছেন, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। এই যে কোরআন শরীফ থোয়ার যে রেহাল, এখন আপনি সত্যি করে অন্তর থেকে বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? এ সবাই জোরে দাম বেশি কার? কেন কেন? রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। আপনারা বলেন তো আপনি যত গজের টাকার কাপড়ে গাহত দেন, কোরআনের গায়ে যদি 20 টাকা গজের কাপড় দেন, আপনার গায়ের কাপড় কিন্তু আপনি ধুইতে ধুইতে দেখবেন, আপনি দেখবেন পাঞ্জাবি আপনার বউ নিচে ধুচ্ছে, ময়লা ওঠে না, পাও দিয়ে ডলতিছে। আর আপনার বউকে যদি কোরআনের জামা গোসল করার বলেন, ধোবার বলেন, ওই পাও দিবি উঁচা জাগাত। তাহলে কম দামি কাপড় এত সম্মানে হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে একটা রেহালের দাম যদি বাড়ে, একটা কাপড়ের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক রাখবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। মা ফাতেমা যখন বুঝতে পারলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, আর এই জুব্বা আমার বাবা দিচ্ছে না, আমার মা চাইছে। রাসূল বলেন ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে পরায় দাও। ফাতেমার সামনে সামনে নবী, পিছনে পিছনে। অথচ আমরা জানি আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। নবী যখন রাস্তা চলবে আপনার বলতে নবীর সামনে কেউ যাওয়ার পারবে? সবার সামনে নবী যাবে। কিন্তু আল্লাহ নবী নিজেই বললেন ফাতেমা তুই তোর মাকে কাফনের কাপড় জুব্বা নিয়ে আমার সামনে যা, আমি তোর পেছনে পেছনে যাই। ফাতেমা বললেন বাবা আপনি কেন পিছনে, আমি কেন সামনে? রাসূল বলেন ফাতেমা রে তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু আমি তোরে মার চাইতে সম্মান করি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফাতেমাকে মায়ের মতো সম্মান করার পেছনে কারণ হলো যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবে তখন খাদিজা শুধু কান্দে। এক সময় ফাতেমা দৌড়ে গিয়া মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে মা আপনি কিসের জন্য এমন করে কাঁদতেছেন? খাদিজা বলে ফাতেমা রে শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলো না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার সবচাইতে বড় এতিম ছিল তোমার বাবা একজন। ও ফাতেমা আমি খাদিজা এতদিন তোমার বাবাকে দেখাশোনা করছি, আমি মরে যাওয়ার পরে এতিম নবীরে কে দেখবে? আমি কেমনে চলে যাব ফাতেমা? আমার যাওয়ার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি তোমার বাবাকে নিয়ে, তোমার বাবার কে দেখাশোনা করবে? তখন ফাতেমা খাদিজার কপালে চুমা দেয় বলে মা আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যাওয়ার পর আমার বাবাকে আপনার মতো আমি দেখাশোনা করব। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের চোখে দেখছেন যখন তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী চলে আইলেন মক্কায়। ওই সময় কিন্তু নবীর দরদের বিবি খাদিজা দুনিয়াতে নেই, মাত্র 2.5 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2.5 মাস পরে নবী তাইফে গেছিলেন। তাইফবাসীরা এত পাথর মারছে নবীর গোটা দেহ রক্ত একেবারে রক্তাক্ত হয়ে গেছে। নবী মক্কায় চলে আসলেন। নবীর চাচা আবু তালেবও নাই, দরদের বিবি খাদিজাও নাই। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে রোকেয়া কুলসুম আর জয়নাব ও বাবা আপনি তাই
তাইফে না গেলেই পড়তেন বাবা। তাইফে কেন গেলেন বাবা? এত পাথর আপনাকে মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, নবীর সাহাবেরা শোনো, তিনটা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আমার দেহের কাপড় খুলে আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার ফাতেমার মধ্যে আমার আমেনা মাকে দেখা যায়। লিল্লাহে তাকবীর। সেদিন থেকে নবী ফাতেমাকে মায়ের মতন ইজ্জত করতেন। তুমি সামনে যাও, পিছনে পিছনে। এবার নবী ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা নবীর পোশাক নিয়ে, জুব্বা নিয়ে মা খাদিজাকে পরাইলেন। কিছুক্ষণ পরে দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গেছে, কে রে? যে মেয়েটা কাঁদতে কাঁদতে ঢুকলো সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। রাসূল বলেন, ফাতেমা তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে মা? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। মুসাফিরের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখে যদি এক নজর দেখতে পায়, ইমানের হালে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ একদিন নবীর সোনামুখ আমাদের নসিব করো। আল্লাহ গো, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে, খাস করে এই নারণ সলোয়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার মা বারান্দায় বসা, আমার নাতি একদিন আমাকে বুড়া কইছে, আমি তাকায় দেখি মার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই মাকে বললাম, মা তোমার চোখের মধ্যে পানি। আমার মা কান্দে আর কয়, আমার সামনে আমার সন্তানকে যখন কেউ বুড়া বলে, আমার কলিজার মধ্যে আগুন ধরে যায়। আল্লাহ সেই মা 23 সালের 25 ডিসেম্বর দুনিয়া ছেড়ে কবরে চলে গেল। আর আমারে বুড়া কইলে আমার কেউ দুনিয়াতে কিছুই বলবে না। যার মা নাই রে এই দুনিয়াতে, তার কেউ না। মায়ের মতন
আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মাবির সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের জন্যে দোয়া করবা না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো আল্লাহ, মা যাদের কবরে গেছে মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমি যখন মায়ের কথা বলতেছিলাম, আমার ডান পাশে আমার ভাইজান আমাকে বলতেছে সম্ভবত 20 তারিখে ফেব্রুয়ারি, না ফেব্রুয়ারি 20 তারিখে আমি ওমরাতে যাওয়ার নিয়ত করেছি। আমরা দোয়া করে আল্লাহ তার ওমরাকে কবুল করে নাও, জোরে কোন আমিন। এরকম ভালো যারা নিয়ত করেছেন আল্লাহ সমস্ত ভালো নিয়তগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে আপনার বান্দারা কত টেনশন করেছে, কত চিন্তা করেছে, তীব্র শীতের মধ্যে মাহফিল হবে কি হবে না, নানা রকম চিন্তায় ছিল তার। আল্লাহ এই কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য যারা রয়েছে, দাতা সদস্য, আল্লাহ সকলকেই কবুল করো। হাজার হাজার টাকা দান করেছে, আবার 10টা টাকা হলো ব্যাগের মধ্যে রুমালের মধ্যে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ 2টা বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো, 2টা হাফেজ সাহেব এখান থেকে আজকে বের হলো, হক্কানে হাফেজ আলিম কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মিডিয়াকে তুমি ইসলামের মিডিয়া হিসেবে কবুল করে নাও। কত দূর থেকে ছেলেরা আসে, খাবার পায় না, থাকার জায়গা হয় না, অনেকে অনেকভাবে গাল দেয়, তারপরও তারা কষ্ট করে এই যে কোরআনের মাহফিলগুলো ধারণ করে। আল্লাহ তাদেরকে তুমি অন্তরে কোরআন ধারণ করে জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ মিডিয়ার মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ দুনিয়া থেকে সমস্ত খারাপ মিডিয়াকে উচ্ছেদ করে কোরআনের মিডিয়া হিসেবে এদেরকে কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো, যারা জীবন দিল শহীদ হিসাবে কবুল করো, যারা আহত অবস্থায় হাসপাতালে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কি বলবো তোমার কাছে, কত মানুষের এই 2টা হাতের দিকে তাকায় দেখেন, কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি। এই 2 হাত দিয়ে আমি কত লাশ কবরে নামাইছি, আমার বাবার লাশ, মায়ের লাশ। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। আমার মা বোনেরা যারা পর্দায় আছে আল্লাহ ওরাও মরবে, আমরাও মরব। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা যত পাপ করেছি মাপ নিয়ে পবিত্র জুমার দিনে রমজান মাসে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।